আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। কিউ&এইচ একাডেমির আরো একটি নতুন ভিডিও পর্বে আপনাদেরকে জানাই স্বাগতম। প্রিয় দর্শক, আমরা আজকেও আরো একটি নতুন ভিডিও পর্ব আপনাদের সামনে এনেছি মাইক্রোসফট অফিস এক্সেল প্রোগ্রামের টিপস এবং ট্রিক্স হিসেবে। আজকে আমরা আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে মাইক্রোসফট এক্সেলে অটোমেটিকলি একটি সার্চ বার তৈরি করতে পারেন। আপনার হাজার হাজার ডাটার মধ্যে থেকে আপনি যেই কাঙ্ক্ষিত ডাটাটুকু চাচ্ছেন সেটাই আপনি ক্লিক করে ওখানে বের করতে পারবেন। তো এর জন্য আমরা আপনাদেরকে একটি ডিফল্ট একটি কিছু ডাটা কালেকশন করে রেখেছি আগে থেকেই। আমরা যদি এখানে লিখে সার্চ করি আমরা কোন ডাটাটি চাচ্ছি, তাহলে আমাদেরকে সে এই ডাটাটুকুই এখান থেকে প্রোভাইড করবে। এক্সাম্পল হিসেবে যদি আমরা যে এই এতটুকু যদি একটি ডাটা এখানে শুধু ক্লিক করে লিখে দিই, যদি আমি এখানে ইন্টারপ্রেস করে দেখবেন যে আমার এই যে এইখানে কালার করে সে দেখিয়ে দিয়েছে আমার এই ডাটাটুকু কোন জায়গায় আছে। বাই ডিফল্ট আমরা যদি এখান থেকে একটি ডাটা কপি করে নিয়ে যদি এইখানে যদি পেস্ট করে দিই, তাহলে যদি আমাদের ক্লিক করি তাহলে আমাদেরকে যে এখানে দেখাই দিচ্ছে। তো আমরা এটি কিভাবে করব, কেমন করে করব, এটা আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো। তার আগে একটু বলে নেই, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর হ্যাঁ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, টেনে দেখবেন না। যদি কোথাও যদি টেনে দেখতে গিয়ে যদি একটু মিস্টেক হয়ে যায় তাহলে আপনাকে আবার কষ্ট করে নতুন করে পুনরায় ভিডিওটি দেখতে হতে পারে। তার জন্য আমরা ভিডিওটি সম্পূর্ণ দেখব। চলুন আমরা তাহলে শুরু করি আমাদের এই ফরম্যাটের কাজটি। আমরা সেম অ্যাজ ওইরকমই একটি ফরম্যাট আমরা এখানে আপনাদের জন্য এনে রেখেছি। তো আমরা কি করব, আমরা এখানে একটি লিখবো, আমরা এখানে লিখবো সার্চ এবং পাশে একটি আমাদের কলাম করে নেব। কলামটা আমাদের মন মতন সাইজ করে বড় করে নিতে পারবো। এটাকে আমরা বর্ডার করে দেব। ফিল বর্ডার করে দেওয়ার পরে আমরা এটা এখানে রাখবো। মনে রাখবেন আপনি যেখানে সার্চ বার অপশনটা করবেন তার সাথে যেন আপনার এই উপরে হেডিংটা যেন মিল থাকে, অন্যথায় কিন্তু আপনার এই ফর্মুলাটি কাজে আসবে না। এখন আমরা যেটা করব, আমরা যেখান থেকে ডাটাটা ক্রিয়েট করব সে পর্যন্ত আমরা এটাকে কিবোর্ডের শিফট এবং কন্ট্রোল প্রেস করব, করে ডাউন অ্যারো ক্লিক করে দেব। এটা আমার সিলেক্ট হয়ে যাবে। এরপর আমরা যে এখান থেকে এই হোম রিবনের কন্ডিশনাল ফরম্যাটিং অপশনে ক্লিক করব। করার পরে আমাদের এখানে যে নিউ রুল আছে এই নিউ রুলে আমরা ক্রিয়েট করব। ক্রিয়েট করার পরে আমরা যে সিলেক্ট এ রুল টাইপ, এখানে দেখবেন অনেকগুলো অপশন আছে। তার মধ্যে একদম নিচে যেটা আছে ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেলস টু ফরম্যাট, আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে একটা পপ আপ চলে আসবে, এই পপ আপ আসার পরে আমরা এটাকে কাজ করব। আমরা সরাসরি এখন আমরা উপরে চলে যাব। এখন বিষয় হচ্ছে যে আমি এখানে কি লিখবো। আমরা এখানে আগে সমান সমান দেব। দেওয়ার পরে আমি যেহেতু সার্চ বাটন ক্রিয়েট করতেছি সেহেতু আমাদের এখানে সার্চ লেখা আছে। এখানে যেভাবে লেখা আছে এই লেখাটা এখানে কিন্তু আপনাকে লিখতে হবে। এটা লেখার কারণ, আপনি যদি এখানে যদি সম্পূর্ণ বড় হাতের বা ছোট হাতের লিখে দেন তাহলে কিন্তু সে ধরে নিতে পারবে না আপনি এটা কোথায় থেকে চাচ্ছেন। অর্থাৎ আপনি এখানে যেভাবে লিখবেন সেম একইভাবে কিন্তু এখানে লিখে দিবেন। এরপর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনারা এই যে কে কলামের 6 নাম্বার রোতে আপনারা এখানে ক্লিক করবেন। কে কলামের 6 নাম্বার রোতে ক্লিক করলে এখানে আপনার অলরেডি ডলার সাইন দিয়ে এই ঘরটাকে ধরে নেবে। এরপর আমরা দেব কমা। তারপরে আমরা যেটা করব, এখান থেকে আমরা যে অপশনটুকু নিয়ে কাজ করতে চাচ্ছি সেটার জন্য আমরা এখানে সিলেক্ট করব। আমরা এ কলামের 6 নাম্বার অপশন এখানে ক্লিক করব। এ কলামের 6 নাম্বার রতে আমরা এখানে কাজ করতে যাচ্ছি, সেহেতু আমরা এখানে আগে দেব ডলার সাইন, তারপরে আমরা দেব এ, তারপর দেব 6, তারপরে দেব এন্ড, এবার আবার ডলার সাইন, আবার হচ্ছে যে B6, তারপর হচ্ছে এন্ড, আবার দেব হচ্ছে ডলার সাইন, এরপর দেব C6 এন্ড ডলার সাইন, D6 এন্ড আবার ডলার সাইন। অনুরূপভাবে আপনারা আপনাদের মতন করে এইখানে কাজগুলো সেরে নেবেন। এখন আমি এগুলোকে ডলার সাইন দিয়ে দেব।
আমার ডলার সাইন হয়ে গেলে আমি এখানে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এখানে আবার ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কাজ কিন্তু শেষ এখনো হয় নাই। আমরা এখানে থাকা অবস্থায় আমরা যে প্রিভিউ অপশন আছে, এখানে যে ফরম্যাটটা আছে, এখানে ফরম্যাটে ক্লিক করব। এখানে ফিল অপশন আছে, ফিল অপশনে ক্লিক করব। করার পর আমরা যে কালারটা চুজ করব সে কালারটা দিয়ে দেবো। আমরা এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে ওকে করলাম। অর্থাৎ আমি যখন কোনো ডাটাটা সার্চ করব তখন আমাকে কি ফরম্যাটে সে দেখাবে সেটা কিন্তু এখানে প্রিভিউ করে দেখাচ্ছে। এরপর আমি ওকে করব। আমার এই যে এখানে কাজ শেষ। তাহলে এখন আমরা মনে করুন একটি ডাটা খুঁজে নিয়ে আসি। আমরা এখান থেকে এটা কপি করলাম, কপি করে আমরা যদি এখানে পেস্ট করে দিই, দিয়ে যদি, তাহলে দেখুন অটোমেটিকলি সে আমার এখানে ডাটাটা কিন্তু শো করে দিয়েছে। এই যে দেখুন ডাটাটা কিন্তু সে শো করে দিচ্ছে যে আমার এই ডাটাটা কিন্তু এইখানে আছে। এরপর যদি আমি এখানে আমি যাই লিখি না, এখন আমার এই ঘরের মধ্যে যে অপশনগুলো আছে আমি যেটাই লিখি না কেন, আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমার সে কিন্তু সেই ফরম্যাটে সেই সেলে কিন্তু আমাকে নিয়ে যাবে যে তোমার এটা কিন্তু এই ঘরেই তুমি এটা খুঁজতেছো। তো এইভাবে শর্টকাট আপনারা বের করতে পারবেন। তবে একটু বলে নিই, ফর্মুলাটি কিন্তু খুবই ইজি এবং এটা কিন্তু ভুল করা যাবে না। এটা ভুল করলে কিন্তু আমাদের জন্য চ্যালেঞ্জ হয়ে যাবে কাজটা করার। তো এখানে ফর্মুলাটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি। আমার যে এখানে প্রথমে সার্চ লিখবো, তারপরে আমরা যেই সেলটাকে ধরে কাজ করব সেই সেলটাকে ক্লিক করব। করার পর আমাদের এখানে ডলার সাইন, তারপর আমরা যে কলাম থেকে কাজ করতেছি A6 এগুলোকে ধরে অ্যান্ড অপশন ইউজ করে আমাদের কাজটা সম্পাদন করতে হবে। এরপর আমরা ওকে করলে আমাদের এখানে এটা ওকে হয়ে যাবে। এই ছিল আমাদের আজকের ভিডিও পর্ব। আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না এবং অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি আমাদের এই ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।